বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন বাজছে বিকেল 5:30। আর এই দেখো আমার বাবু কত খুশি। কেন খুশি জানো? ও এখন যাবে পার্কে। ঘুম থেকে দুপুরে উঠেই বায়না ধরেছে যে পার্কে যাবে। আজ হচ্ছে শনিবার। ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো চলো, এখন আমরা রেডি হইনি, তাড়াতাড়ি করে তারপরে বলছি কোন পার্কে যাচ্ছি। তো এই দেখো বাবুকে রেডি করিয়ে দিয়েছি। আর এখন আমি নর্মাল একটা কুর্তি পরবো, জাস্ট এখানেই যাচ্ছি পার্কে। এই দেখো রেডি হয়ে গেছি, দাদা ভাইয়ের সামনে যে পার্কটা ওখানে যাচ্ছি। বাবুকে ওখানেই নিয়ে যাই। যদি মানে জিদ করে কোনো সময়, এমন সময় জিদ করলো যে দূরে কোথাও যাওয়া যাবে না পার্কে, তো ওই কাছেই পার্কটায় নিয়ে যাই। খুব সুন্দর। এর আগেও আমি 2-3টা ব্লগ ওই পার্কে করেছি, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিও। তো আজকে আবার ওখানেই যাচ্ছি। বাবু আজ শনিবার, কারণ সানডেতে ওকে কোথাও নিয়ে যেতে পারি না, ওর সানডেতে ড্রয়িং থাকে, এই জন্য ভাবলাম আজ নিয়ে যাই। আজ ও টিউশনি পড়াও নেই, সেই জন্য। তো বিকেলে দেখো দুজনেই রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। বাবু তো অনেকটাই খুশি। আর ওয়েদারও ঠিক আছে, বৃষ্টি টিষ্টি নেই কয়দিন ধরে। তো বেরিয়ে গেলাম। আর দাদাভাই পার্কটা তোমরা অনেকেই যারা এখানে মানে শিলিগুড়ির মধ্যে থাকো অবশ্যই জানো পার্কটা কত সুন্দর। ছোট্টখাট্টোর মধ্যে পার্কটা ভীষণই সুন্দর, তোমরা সবাই জানো। তো বাচ্চা কাচ্চা ওখানে অনেকেই যায়। তো দেখো আমরা টোটোতে উঠেই গেছি আর চলে আসছি। এই যে দাদাভাইটা ক্রস করব, এখনই পার্কে চলে আসবো আমরা। তো রোববারটা সময় হয়ে ওঠে না, বাবু জিদ করছিল। আর স্কুল পড়া এসবের মধ্যে দিয়ে বাচ্চাদের একটু মাঝে মাঝে যদি এরকম সময় করে পার্কে নিয়ে যাই তো ওরা খুবই খুশি হয়। আর এটা করা সত্যি মানে ভালো ওদের জন্য। কারণ হচ্ছে পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে সব সময়, অনেক বাচ্চা এত পড়ার চাপ, তার মধ্যে দিয়ে দিয়ে একটু পার্কে নিয়ে গিয়ে খেলাধুলা করে, ওদের মনটা খুবই ফ্রেশ হয়, ওরা খুব খুশি হয়। মানে সময়টা ওদের সাথে একটু কাটাতে হয়। আর হচ্ছে রোববার করে যেতে পারি না, কারণ ওর ড্রয়িং থাকে। আর হচ্ছে শনিবার পর্যন্ত মানে পড়া থাকে, মানে শনিবারটা ছুটি, শুক্রবার পর্যন্ত টিউশনে পড়া থাকে, ওই জন্য কোথাও যেতে পারি না। আর এই দেখো বলতে বলতে পার্কেও চলে আসলাম। এখনও হচ্ছে অনেকটা মানে আলো আছে, তো পার্কের যে সমস্ত লাইটগুলো এখনও মানে জ্বালায়নি, লাইটগুলো একটু পরেই জ্বালিয়ে দেবে। আর এই পার্কটায় না গাছপালা অনেক ভর্তি, মানে অনেক রকমের গাছ আছে এখানে। এইগুলোর ব্যাপারেও তোমাদের সাথে সব ওই ভিডিওতে শেয়ার করেছি এর আগে। তো অনেক রকমের গাছ আছে আর একটু গাছপালা বেশি। তো পার্কটা এসের জন্য একটু মশা, কিন্তু আজ যখন এসেছিলাম মশা অনেকটাই কম ছিল। সেজন্য আমি বাবুকে দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট পরিয়ে এনেছি, এই কারণে যে একটু মশা যাতে মানে মশার হাত থেকে যাতে বাঁচে, ওই জন্য ফুল প্যান্টটা পরিয়ে আনেছি। কিন্তু এনে দেখি সেরকম মানে মশা ছিল না সেদিন। তো বেশ ভালোই হয়েছিল। মশা থাকলে পারে না বাচ্চাদের খুব অসুবিধা হয়, একটা জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ ভালো মতো খেলতেও পারে না। তো এই দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এই যে বাবু দেখো কি খেলছে। আসলে পারে ও খেলতে খেলতে এত ঘামে, আসলে আমার বাবু প্রচণ্ড ঘামে। আর এখানে আসলে ও পার্ক মানে ভীষণ পছন্দ করে এই পার্কটা। আর এই সামনে দিয়েই ওর স্কুল যায়। স্কুলে যাওয়ার সময় রোজই বলে মা পার্কে নিয়ে আসবা, পার্কে নিয়ে আসবা। এই পার্কটাতে নিয়ে আসলেই ও হ্যাপি। দূরে কোথাও না নিয়ে গেলেও হয়, কিন্তু ওকে এই পার্কটা নিয়ে আসলে অনেক হ্যাপি হয়। তো বাবুর সাথে একটু আমিও মানে ওর সাথে খেলছিলাম। কী করব, এখন নিয়ে আসছি, ওকে তো সময় দিতে হবেই। আর তোমরা এই পার্কটাতে কে কে এসেছো, যারা দাদা ভাইয়ের আশেপাশে থাকো অবশ্যই এই পার্কটাতে এসেছো তোমরা জানি। আর যারা যারা এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে যাবে, ঠিক আছে? কমেন্ট করলে তাহলে বুঝবো তোমরা অনেকে এসেছো, মানে কমেন্ট করে জানিও হ্যাঁ কারা কারা এসেছো তোমাদের বেবিদেরকে নিয়ে এখানে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই দেখো বাবু এখন যে এইটাতে উঠেছে, এটাতে বেশিক্ষণ উঠে মানে করতে চায় না, কারণ না মাথা ঘোরায়। আর মাথা ওর কেন ঘোরায় এই জিনিসটা দেখলে আমারও মাথা ঘোরায়। আর একটা কথা, এই পার্কটায় যখন আগে এসেছি তখন না খরগোশ ছিল না। তো এবার এসে দেখি 3টা বা 4টার মতো খরগোশ এখানে রেখেছে। তো খরগোশগুলো দেখে আমার বাবু কি বলবো, মানে ও খরগোশ মানে পশু পাখি এসব দেখে যে এত খুশি হয়, মানে কি বলবো। এই খরগোশগুলো দেখেও মানে একদম দেখতেই পাচ্ছ ও ধরা শুরু করে দিচ্ছে। আর পাশের থেকে যে পার্কে কাকু থাকে গার্ড, সে বলছিল যাতে মানে খরগোশগুলো গায়ে হাত না দিই, কিন্তু ও তাও মানছিল না, মানে ধরে মানে কি করছে, ওই যে ছোট্ট একটা দেখা যাচ্ছে। তো যাই হোক দেখো পার্কের থেকে আমরা এই খেলাধুলো করে আমরা বেরিয়ে পড়েছি একটু কাটিং চায়ে। এইটাতেও আগে আসছিলাম, এর ভিডিও তোমরা দেখেছিলে। তো এই বোম্বে কাটিং চা
মানে আমার খুব ভীষণ ভালো লাগে এখানকার চা খেতে। তোমরা কারা কারা খেয়েছো আর তোমাদেরকে মানে তোমাদের কেমন লেগেছে এখানকার চা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ ভালো লাগে এখানে। তো বাবুকে বলেছিলাম যাওয়ার সময় এখানে ঢুকবো, কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। তো এখানে ঢুকে পড়েছিলাম। তো তোমরা এখানেও কারা কারা এসেছো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা হচ্ছে এনটিএস মোড়ে একটু আগিয়ে, তারপরে হচ্ছে এটা কাটিং চায়ে খুব দারুণ চাটা তো আমার ভীষণ। এখানে অনেক রকমের চা পাওয়া যায়। এটা হচ্ছে এলাইচি চা খাচ্ছি আমি। মশলা চা বলেছিলাম খেতে, যেহেতু ওটা ছিল না ওই জন্য এলাইচি চা নিয়ে নিচ্ছি। আর দেখো আমার বাবুর জন্য ব্রেড টোস্ট নিয়ে নিচ্ছি, একটা চিকেন ললিপপও খাচ্ছে। তো এটা হচ্ছে নিয়েছি, ও বলছিলো খাবে, তো আমি একটা চা নিলাম। তো খেয়ে এই দেখো বাড়ি চলে এসেছি। বাবুর তো পুরা গরম লেগে গেছে একদম। ওকে জামা খুলিয়ে ও টিভি চালিয়ে দিয়েছি, দেখছে। আর এই যে এসে আর কি রান্নার প্রস্তুতি। তো চলো, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হচ্ছে একটা ফলো করে দিও, ঠিক আছে? তো চলো ফিরে আসবো নেক্সট ব্লগে। টাটা।